হাই বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখুন, তার জন্য কি নিয়েছি আমি আজকে করব পনির মালাই। তার জন্য নিয়েছি কড়াইশুঁটি, টমেটো, ভাজার পনির, আলু, মিষ্টি, ধনে পাতা, আমুল দুধ, আর মশলার মধ্যে নিয়েছি আদা, জিরে, তেজপাতা, আর নেব দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা। সেটা আমার নেওয়া হয়নি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আছে নুন আর নুন আর হলুদ। চলুন মধ্যে এই যে পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাগুলো ফোড়নে দেবো, আর কাঁচা লঙ্কাগুলো মশলার সঙ্গে আমি মেশাবো। চলুন বন্ধুরা, তাহলে মশলাটা আগে করে নিই। মশলাটা করার জন্য আমি সব মশলাগুলো মিক্সির মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন, এই যে আদা, জিরে আর ধনে, এটা কিন্তু পুরো নিরামিষ হবে। আর টমেটোটাও দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেবো। এই পনির মালাইটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, একবার আপনারা এইভাবে তৈরি করে দেখবেন। এটা কিন্তু সব কিছুর সঙ্গে সুন্দরভাবে যায়। চলো বন্ধুরা, এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নেবো লাল লাল করে। একদম অল্প আলু দিয়েই আমি করছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ, দিয়ে সুন্দরভাবে এটাকে লাল লাল করে একদম ভাজা ভাজা করে নিই আমি। আর যারা আলু দেবেন না তারা কিন্তু আলু নাও দিতে পারেন, শুধু পনিরটা দিয়েও আপনারা করতে পারেন। আর এখানে এই দেখুন, মশলাটা আমার 1/2% হয়ে গেছে। এবার আমি হাফ কড়াইশুঁটি মশলার সঙ্গে মিক্সি করবো, আর হাফ রেখে দেবো আমি। চলো, এটাকেও আমি সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিই বন্ধুরা। এই পনির মালাইটা থাকলে আর কিছু লাগবে না কিন্তু। আর এই আমুল দুধটা যে নিয়েছিলাম, সেই দুধটা কিন্তু আমি আবার একটু আমার যে ঘরে গরুর দুধ আছে, সেই দুধ দিয়ে একটু এটাকে আমি করে নিচ্ছি, বেশ সুন্দরভাবে এটা মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমার রকি ভীষণ চিৎকার করছে, সেই আওয়াজও কিন্তু আপনাদের কাছে আসছে। আমি যেহেতু কথা বলছি, তার জন্য আমার রকি বাবাও কিন্তু ওখানে চিৎকার করছে। এদিকে মিক্সড হয়ে গেছে। আর এখানে দেখি আলুগুলো কেমন পর্যায়ে এসছে। ও মা, আলু তো ভাজা হয়ে গেছে বন্ধুরা। চলুন তাহলে আলুগুলোকে এবার ঝটপট করে তুলে নিয়ে কিন্তু এবার তেলের মধ্যে তেজপাতা পড়ে গেল। এবার কি পড়বে, শুকনো লঙ্কা দুটোও কিন্তু পড়ে গেল। পরে এবারে একটু নাড়াচাড়া, একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনিও পড়ে গেল। এবার সুন্দর একটু ভাজা গন্ধ এসে গেছে। এবার পড়বে কি, মশলা। ব্যাস, মশলাটা দিয়ে দিলে। এটা কিন্তু একদম নিরামিষ, এখানে কোনো কিন্তু পেঁয়াজ রসুনের কোনো চিহ্ন নেই, এটা পুরো নিরামিষ। কিন্তু খেতে যা সুন্দর না, একবার খেলে বলবেন বারবার খায়। এবার যে কড়াইশুঁটিটা রেখেছিলাম, সেটাও কিন্তু আমি মশলার সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আর কি আমি মিক্স করবো। এবার পরিমাণ মতো আবার লবণ আমি দিলাম, আর দেব পরিমাণ মতন হলুদ। আর কি দেব এর মধ্যে, দেব যেহেতু নিরামিষ হচ্ছে আর যেহেতু মালাই পনির, তার জন্য একটু কিন্তু মিষ্টির দানা লাগেই বন্ধুরা। একটু করে মিষ্টির দানা দিয়ে দিলাম। যারা মিষ্টি দেবেন না তারা নাও দিতে পারেন। আর যাদের কাছে নারকেল আছে তারা কিন্তু নারকেলের দুধ ব্যবহার করবেন এখানে বন্ধুরা। আমার কাছে নারকেলের দুধটা নেই বলে আমি নারকেলের দুধটা ব্যবহার করতে পারলাম না, আমি আমুল দুধ ব্যবহার করলাম ওই জন্য। চলো, এই দেখেছেন কত সুন্দর হচ্ছে। এই পর্যায়ে আমি কি করব বন্ধুরা, যেহেতু মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। এবার আলু দিয়ে আস্তে আস্তে কিন্তু গ্যাসটা আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে আমি মশলাটা কষাবো, এবং আলুও আমার সেদ্ধ হবে। দুটো কাজ কিন্তু একসঙ্গে হবে বন্ধুরা। চলুন, এই দেখুন ঢাকা করে দিয়েছি, কালারটা দেখতেই পাচ্ছেন, আর একদম তেল ছেড়ে দিয়েছে গা থেকে। এবার কি করবে, এবার আমার এই দুধটা দেওয়ার পালা। এই দুধটাতে কিন্তু পুরো টেস্ট নিয়ে চলে আসবে দুধ আর পনির মালাইয়ে, পুরো অসাধারণ লাগে বন্ধুরা। একবার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, একবার আপনারা এইভাবে রান্না করে দেখুন। এইটা দিয়ে ভাত, রুটি, পরোটা, পোলাও, সমস্ত কিছু, বাচ্চা থেকে সমস্ত কিছু সবাই খেতে ভালোবাসবে। কেন, মালাই কিন্তু বেশি ঝাল দিইনি যে বাচ্চারা খেতে পারবে না তা না, বাচ্চারাও খাবে, বয়স্করাও খাবে। আর যারা নিরামিষ খায় তাদের তো অসাধারণ একটা জিনিস। এই যে এবার দিয়ে দিলাম পনিরগুলো। বক করতে করতে কিন্তু পনিরও পড়ে গেল আমার তরকারির মধ্যে, দেখতেই পাচ্ছেন। দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে আবার এই যে দেখছি একদম টুবো হয়ে গেছে পনিরগুলো বন্ধুরা। এবার কি করবো, লাস্ট আর তো কিছু দেওয়ার নেই, এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমার মালাই পনিরটা একদম কমপ্লিট। এবার না বাবু আর খেতে বসবো, তাই না বন্ধুরা? এইসব তরকারি হলে কিন্তু লোভ সামলানো যায় না, মনে হয় কি কখন কড়া থেকে নামবে, কখন কড়া থেকে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে।
একদম পনিরগুলো কিন্তু পুরো ফুলে টগবগ করছে একদম ঝোলের মধ্যে। চলুন বন্ধুরা, তাহলে এবার নামিয়ে নিই পনির মালাইটা। এই দেখুন, দেখেই বলুন কেমন হয়েছে বন্ধুরা। যদি পনির মালাইয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন। একবার ট্রাই করে আপনাদের দিদিভাইকে জানাবেন কেমন লাগে।